ত্রয়োদশ সংসদ নির্বাচনের সারাদিন ভোট কার্যক্রমের পরে বেলা যখন ৫টা ঠিক এই মুহূর্তে আমাদের আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে হাজারো দর্শকের অপেক্ষায় থাকা ওলামায়ে কেরাম আছেন এবং যার যার মানহাজ মাযহাবের সাথীরা জটলা বেঁধে আলোচনায় রপ্ত। এখন অপেক্ষা করছেন ডিক্লারের যে যার যার মার্কার কি কতটা ভোট পেয়েছে। বাংলাদেশের প্রতিটা প্রান্তে আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যাশা করি যে হক ও হক্কানিয়তের সাথে যারা দেশকে ইসলাম, ইনসাফ, মানবতার কল্যাণে এগিয়ে নেবে তারা যেন আমাদের নেতৃত্বে আসেন সে প্রত্যাশাই রাখব। এবং আমাদের জেনজি এবং 15, 16, 17 থেকে নিয়ে 30 বছর বয়সী যুবক ভাই যারা আছেন তাদের হয়তো প্রথম ভোট হবে, যেমনটি আমার জীবনের প্রথম ভোট ছিল আজকে। তো আসর নামাজের পরে বেলা যখন ডুবি ডুবি তখন আমাদের আটলিয়ার মাঠে হাজারো জনতার ভিড় দেখা যাচ্ছে। যুব সমাজ, বৃদ্ধ আবাল, কৃষক জনতা, শিক্ষিত মহল, প্রশাসন, সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় এবং সময় যত বাড়ছে তত মানুষের ভিড় সমাগম মাঠে দেখা যাচ্ছে। আমরা প্রতীক্ষায় আছি যে এখান থেকে আজকের ডিক্লারেশনটা জেনে বাড়ি ফেরা। আমরা যে আসনে আছি খুলনা 4, এখানে হাত পাখা থেকে দাঁড়িয়েছেন অধ্যক্ষ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলনের মহাসচিব। 11 দল থেকে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুফতি সাখওয়াত হুসাইন সাহেব এবং বিএনপি প্রার্থী হেলাল সাহেব। এই হচ্ছে মূল 3টি মার্কা এবং হা না ভোটের ম্যাক্সিমামই হা ভোট পড়েছে যতটুকু আমাদের ধারণা। এই যখন বলছিলাম তখন বেলা 5:04। আমরা প্রত্যাশা করছি আগামীর নতুন বাংলাদেশে ইসলাম, ইনসাফ ও মানবতার পক্ষে রায় আসুক এবং ইসলাম ও ইনসাফের সাথে দেশে নতুন নেতৃত্বে এসে মানুষের মুখে হাসি ফুটুক সে প্রত্যাশা করে আজকের সারাদিন ব্যাপী এই নির্বাচনী কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি। 12ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি, রোজ বৃহস্পতিবার। সফিউল্লাহ সাফি।